This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকুলিয়া থেকে বেলডাঙ্গা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনকে নিশানা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন, বেলডাঙ্গা ট্রেন অবরোধ, পরিস্থিতি পুরোটাই গুন্ডারা নিয়ন্ত্রণ করছে। পর্যাপ্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হোক। রাজ্য পুলিশের ডিজির কাছে দাবি বিরোধী দলনেতার। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ যথাযথ পদক্ষেপ করেনি বলেও দাবি। শাসক দলের মদতে সমাজ বিরোধীদের দাপট বাড়ছে। প্রশাসনের হাতের বাইরে চলে যাচ্ছে রাজ্যের পরিস্থিতি। পোস্টে এমনটাই দাবি শুভেন্দু। বাংলা ভাষা বলাতে তাদের হত্যা করা হচ্ছে, আর আপনাদের বাংলা চ্যানেল অন্তত এইটুকুনি বলুন যে বাংলা ভাষা বলাতে বাইরে হত্যা করা হচ্ছে, সেটা নির্মম অপরাধ। বেলডাঙ্গার যে ঘটনা, সেখানে তো পরিযায়ী শ্রমিক বাইরে অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে তাকে এইভাবে হেনস্থা করে খুন করা হয়েছে, তার উত্তর বিজেপি দেবে না? সেটা মারা গেছে ওখানে মানুষের ক্ষোভ, তার মৃত্যু নিয়ে, আর আপনি বলছেন এখানটাতে তৃণমূলকে তার উত্তর দিতে হবে? ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। নারকেলডাঙ্গায় তরুণীর রহস্য মৃত্যু, গলায় আঘাতের চিহ্ন। এই মুহূর্তে যে খবর ব্রেক করছি আমরা, নারকেলডাঙ্গায় এক তরুণীর রহস্য মৃত্যু, গলায় আঘাতের চিহ্ন। তরুণীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান করছে পুলিশ। সুশোভন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী। সুশোভন, দেখো, পুষ্পা কুমারী 22 বছর বয়স, এবং যেটা প্রথমে তাকে আনকনসিয়াস অবস্থায় এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরবর্তীকালে কিন্তু নারকেলডাঙ্গায় একটা আনন্যাচারাল ডেথ, অর্থাৎ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু হয়, এবং সেই জায়গা থেকে কিন্তু পরবর্তীকালে যখন পিএম হয়, অর্থাৎ পোস্টমর্টম হয়, দেখা যায় যে সেখানে কিছু অস্বাভাবিকত্ব রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু যে দেহ, সেই দেহ কিন্তু তার পরিবারের লোকেরা গ্রহণ করেছে, এবং পুলিশও কিন্তু যে একেবারে যে পুরো বিষয়টা তারা কিন্তু জানার চেষ্টা করছে। পুলিশও কিন্তু ইতিমধ্যে অভিযোগপত্র পেয়েছে, এবং ইতিমধ্যে কিন্তু যে মৃত্যুর যে কারণ বা মূলত কি ঘটনা ঘটেছে সেটাও কিন্তু নাগালডাঙ্গা থানা পুলিশ ইতিমধ্যে জানার চেষ্টা করছে। নজর রাখো। আর এরই মধ্যে পরপর দুদিন বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। শনিবার মালদায়, রবিবার সিঙ্গুরের মাঠে সভা করবেন নরেন্দ্র মোদী। সিঙ্গুরের টাটাদের মাঠটায় শনিবার প্রথমে মালদায় যাবেন। মালদা স্টেশন থেকে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত উদ্বোধন করবেন। উদ্বোধন রয়েছে অমৃত ভারত সহ বেশ কয়েকটি ট্রেনের। তারপর মালদার মোড় গ্রামে জনসভা করবেন প্রধানমন্ত্রী। 18 তারিখ মানে রবিবার সিঙ্গুরে সভা রয়েছে মোদী। যেখানে ন্যানো কারখানা গড়ে ওঠার কথা ছিল, সেই মাঠেই সভা করবেন প্রধানমন্ত্রী। অবশ্যই নজর থাকবে আমাদের মালদার দিকে এবং সিঙ্গুরের দিকে। সিঙ্গুরে যেখানে যে জমিতে টাটাদের ন্যানো কারখানা গড়ে তোলার কথা ছিল, সেখানেই সভা করবেন নরেন্দ্র মোদী। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 26-এর নির্বাচনের আগে আবারও প্রাসঙ্গিক সিঙ্গুর।